হরে কৃষ্ণ, জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। ভক্তি কথায় আমি সুজিত বিশ্বাস তোমাদের শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ পড়ে আজকে শোনাবো। ভক্তি কথার আসরে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। সতয়া শ্রদ্ধয়া যুক্তস্য সারাধনামিহতে লভতে চ তৎ কামায়ব বিহিতানা নিহিতান। সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্যবস্তু অবশ্যই লাভ করেন। ভগবানের অনুমতি ছাড়া দেবদেবীরা তাদের ভক্তদের কোনো রকম বরদান করে পুরস্কৃত করতে পারেন না। সবকিছুই যে পরমেশ্বর ভগবানের সম্পত্তি, সে কথা জীবেরা ভুলে গেলেও দেবতারা কিন্তু ভোলেন না। সুতরাং বিভিন্ন দেবদেবীর পূজা করে কামনা বাসনা চরিতার্থ করা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই ব্যবস্থা অনুসারে সাধিত হয়। দেবদেবীদের ব্যবস্থা অনুসারে নয়। অল্প বুদ্ধি সম্পন্ন জীবেরা সে কথা জানে না, তাই তারা কিছু সুবিধা লাভের জন্য নির্বোধের মতো বিভিন্ন দেবদেবী শরণাপন্ন হয়। কিন্তু শুদ্ধ ভক্তদের যখন কোনো কিছুর প্রয়োজন হয়, তখন তিনি কেবল পরমেশ্বর ভগবানের কাছেই তার জন্য প্রার্থনা করেন। তবে জড়জাগতিক সুযোগ সুবিধা প্রার্থনা করা যদিও শুদ্ধ ভক্তের লক্ষণ হয়, কিন্তু জীবেরা দেবতাদের শরণাপন্ন হয় কারণ তারা তাদের কামনা বাসনা চরিতার্থ করার জন্য মত্ত। এটি তখনই হয় যখন জীব কোনো ভ্রান্ত অনর্থ কামনা করে, যার পূর্তি ভগবান নিজে করেন না। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে যে, যদি কেউ ভগবানের আরাধনা করে এবং সেই সঙ্গে জড় সুখ কামনা করে, তবে তার পরস্পর বিরোধী ও অসঙ্গত। পরমেশ্বর ভগবানের সেবা এবং দেবদেবীদের উপাসনা একই পর্যায়ভুক্ত হতে পারে না, কারণ দেবোপাসনা প্রাকৃত এবং ভগভক্তি সম্পূর্ণ অপ্রাকৃত। যে জীব তার যথার্থ আলয় ভগবদ্ধামে ফিরে যেতে চায়, তার কাছে জাগতিক কামনা বাসনাগুলি প্রতিবন্ধক স্বরূপ। তাই শুদ্ধ ভক্তকে ভগবান জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য দান করতে না। তাই শুদ্ধ ভক্তকে ভগবান জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য দান করেন না, যা অল্প বুদ্ধি সম্পূর্ণ জীবেদের প্রার্থনীয়, এবং তাই তারা ভগভক্তি পরিবর্তে সেগুলি লাভ করবার জন্য দেবোপাসনা তৎপর হয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।